তো আজকে যেটা আমরা শিখতে চলেছি সেটা হচ্ছে মূলত যোগ বিয়োগ গুণ ভাগ। তো এটা আমরা কি ক্লাস 5, 6, 7-এ এটা আমরা পড়েছি। তো ফার্স্ট আমরা দেখব যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে সাইনের কি পরিবর্তন হয় বা কি পরিবর্তন হয় না। মূলত সাইন আমাদের দু রকম হয়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, তাই তো? তাহলে চিহ্ন চিহ্ন আমাদের চিহ্ন বা ইংলিশে সাইন বলে যেটাকে, চিহ্ন দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ সাইন। ঠিক আছে? তো চিহ্ন হচ্ছে দু রকমের। এবার আমরা দেখব যোগ আর বিয়োগের ক্ষেত্রে এই চিহ্নের কি ফর্মুলা বা কি নিয়ম মেনে চলে। তো এবার দেখা যাক, প্রথমে লেখো চিহ্ন, এইরকম দুই ভাগে লিখবে শর্টকাটে, দিয়ে এবার আমরা লিখবো যোগ আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন কিভাবে চেঞ্জ হয়। লিখো যোগ আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন কিভাবে পরিবর্তন হচ্ছে। যোগ আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন, বোঝা গেল? তো যোগ আর বিয়োগের ক্ষেত্রে চিহ্ন কি ব্যবহার করা হয় কিভাবে, সেটা আমাকে শিখবো। দেখো, যদি এরকম করে বক্স করো, টোটাল হবে 1, 2, 3, 4, 5, 6টা, 6টা বক্স হবে টোটাল। ঠিক আছে? এবার কি, এই বক্সগুলোতে থাকবে সংখ্যা, এগুলোতে থাকবে সংখ্যা। প্রত্যেকে তোমরা লিখবে, এটাতেও যোগ ফলটা থাকবে, এই যোগ করে যে ফল আসবে সেটা যোগ ফল, সেটাও একটা সংখ্যা হবে। ঠিক আছে? এবার চিহ্ন কি হবে, এবার চিহ্ন আমরা কি করব, চিহ্ন হবে যদি এখানে প্লাস থাকে, এটাও যদি প্লাস থাকে, তাহলে এখানে হবে প্লাস। বোঝা গেল কি বললাম? যদি যোগ হয় দুটোই, তাহলে এখানে হবে প্লাস। ঠিক আছে? আর এখানে ধরো আছে, এখানে একটা এক্সাম্পল হিসেবে নিলাম 6 আর এটা নিলাম 7। 6 আর 7 দুটি পজিটিভ চিহ্ন। এটা কি ক্ষেত্রে, প্লাসের ক্ষেত্রে এগুলো দেওয়া থাকে না, প্লাসের ক্ষেত্রে এই জায়গাটা ফাঁকা থাকাতে এটাকে এইভাবে লেখা হয় 6+7, এইভাবে লেখা হয় প্লাসের ক্ষেত্রে, কারণ এর সামনে দুটো চিহ্ন কিছু নেই, মানে প্লাস আছে, এরও মান চিহ্ন প্লাস, দুটো যোগ করতে হবে। 6 আর 7 যোগ করলে হয় 13, তাহলে এখানে আমার বসে যাবে 13, আর চিহ্ন যেহেতু প্লাস আছে দুটোই প্লাস বসবে। তো এটা গেল প্রথমেই, যে যদি যোগের ক্ষেত্রে দুটো চিহ্ন যোগ থাকে তাহলে করতে হবে আমাকে কি, যোগ করতে হবে, যোগ হবে চিহ্নটা বড়টা। এটা গেল 1 নম্বর। তাহলে এই যে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাটাকে আমরা এইভাবে লিখতে পারি যে যোগ থাকলে দুটো পাশাপাশি হবে, এখানে চিহ্ন বসবে বড়টার, বড়টার চিহ্ন, আর এখানে হবে যোগ। বুঝা গেল? তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম যে দুটো যদি পরস্পর যোগ থাকে সেক্ষেত্রে আমাদের বসবে কি, সেক্ষেত্রে আমরা দুটোর মধ্যে যে অপারেশনটা করব সেটা হবে যোগ, আর চিহ্ন বসবে বড়টার। যেমন এটা একটা উদাহরণ দিয়ে বলি তোমাদের, যে ধরো 17+19, এর কিছু নেই মানে, সামনে কিছু নেই মানে যোগ আছে। ঠিক আছে? এটাও একটা নিয়ম, যে সামনে যদি কিছু দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা যোগ আকারে ধরবো। তাহলে এটা সমান কত লিখবো, এটা দেখো সেম, এই যে এই নিয়মে হচ্ছে দুটো যোগ আছে, দুটো যোগ পাশাপাশি, দুটো যোগ পাশাপাশি থাকলে কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 17 আর 19কে যোগ করলে কত হবে, 6, 36। আর চিহ্ন কি বললাম, বড়টা চিহ্ন, বড়টা কি, 19 হচ্ছে বড়, চিহ্ন প্লাস, 19-এর চিহ্ন প্লাস। তাহলে এইভাবে ফার্স্ট নিয়ম অনুযায়ী যদি যোগের ক্ষেত্রে যদি দুটোই যোগ থাকে পাশাপাশি, সেক্ষেত্রে আমরা চিহ্ন কি করব, প্লাস করব। এভাবে আমরা দেখব কি, এর পরবর্তী যে সূত্র, অর্থাৎ 2 নম্বর সূত্র, সেটা দেখো।
সেটা দেখো, সেটা হচ্ছে কি, যে যদি এইটা হয় 6 মাইনাস, আর এটা হচ্ছে 9 প্লাস। এবার কি হলো দেখো, এবার হয়ে গেল, এটাকে দেখতে হবে অনেকটা এরকম। এটাকে লিখবো -6 প্লাস 9, ঠিক আছে? -6 প্লাস 9 এরকম যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই দুটো থেকে বিয়োগ করব বড়টা থেকে ছোটটা। 9 থেকে 6 বিয়োগ করব, কত হবে? 3। তাহলে এখানে বসবে 3, আর চিহ্ন বসবে কোনটা? বড়টার। বড়টার চিহ্ন কি আছে? প্লাস। তাহলে এটা হবে চিহ্ন। এক্ষেত্রে থেকে আমরা যে সূত্রটা পেলাম, সেই সূত্রটা এই পাশে লিখছি, দেখো আবার এদিকে ফোকাস। তো এদিকে ফোকাস করলে দেখা যাবে যদি পরস্পর চিহ্ন কি থাকে, মাইনাস আর প্লাস, সেক্ষেত্রে আমার কি হবে? এখানে চিহ্ন হবে বড়টার, আর এখানে হবে বিয়োগ। বোঝা গেল? সেম প্রসেসে এটা যদি একটু পাল্টে যায়, মানে আগে পরে চলে আসে, যোগ বিয়োগ থাকে, সেটার ক্ষেত্রেও সেম হবে, সেম সূত্র, যে বড়টা চিহ্ন বসবে আর বিয়োগ করব। তাহলে এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে শুধু বিয়োগ হবে, আর যোগ কোন কোন কন্ডিশন হবে আর একটা যোগ বলে দিই। আর একটা হবে এই কন্ডিশনের ক্ষেত্রে যোগ হবে, যদি পাশাপাশি দুটো বিয়োগ থাকে, সেক্ষেত্রে আমরা বড়টার চিহ্ন বসাবো আর হবে যোগ। এবার এটার একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদের, যে ধরো একটা এক্সাম্পল হিসেবে নিই, -12 -11, ঠিক আছে? দুটো কি আছে? পাশাপাশি বিয়োগ। এই যে বললাম, দুটো পাশাপাশি যদি বিয়োগ থাকে, সেক্ষেত্রে আমার করতে হবে কি? যোগ। তার মানে এই দুটোর মধ্যে যোগ করতে হবে। 11 আর 12 যোগ করলে কত হয়? 3, 2, 23। মাঝখানে কি বললাম? চিহ্ন হবে বড়টার। বড়টার চিহ্ন কি? 12 চিহ্ন মাইনাস। তাহলে এটা কি হবে? মাইনাস। বোঝা গেল? এইভাবে তাহলে আমরা এটা দেখলাম। আর এটাতে বলেই দিলাম যে যদি বিপরীত চিহ্ন থাকে এইভাবে, তাহলে আমায় করতে হবে কি? বড়টার চিহ্ন বসাতে হবে আর বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা। তো এইভাবে এই যে যোগ বিয়োগ যেটা আছে উল্টো করা, এটার একটা এক্সাম্পল দিই। এটার একটা এক্সাম্পল ধরুন -9 -12, এই +9 -12, এক্ষেত্রেও কি হবে? আমাদের যেহেতু যোগ বিয়োগ পাশাপাশি আছে, বিয়োগ করতে হবে বড়টা থেকে ছোটটা। বড় চিহ্ন দেখবো না, বড়টা থেকে ছোট। 12 থেকে 9 বিয়োগ করে কত হবে? সেক্ষেত্রেও 3 হবে। সেক্ষেত্রেও 3 হবে, চিহ্ন কোনটা? বড়টার। এক্ষেত্রে -3 হবে অ্যান্সার, ঠিক আছে? এটা মাইনাস, তো এটা অন্য কালিতে ঠিক করে দিই। এটা হচ্ছে -3 হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের যোগ আর বিয়োগের ক্ষেত্রে, যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমাদের সাইনের ফর্মুলা। মোটামুটি মনে রাখবে এই দুটোই। এটা হচ্ছে জিস্ট, ফোকাসড। এটা হচ্ছে জিস্ট, যে যদি সেম সেম থাকে চিহ্ন, সেক্ষেত্রে যোগ করতে হবে, চিহ্ন বসবে বড়টা। আর যদি আলাদা আলাদা থাকে, সেক্ষেত্রে আমায় চিহ্ন বসবে বড়টার, করতে হবে বিয়োগ। তো এটা গেল যোগের ক্ষেত্রে সাইনের যে কি রুল, সেটা আমরা দেখলাম। এরপরে আমরা দেখব গুণ আর ভাগের ক্ষেত্রে চিহ্নর যে রুলস আছে সেটা। তো চলো দেখা যাক। হচ্ছে গুণ আর ভাগের ক্ষেত্রে কিভাবে আমরা সাইনের রুলসটা দেখবো, বা কিভাবে সাইন অ্যাপ্লাই করা হয়। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে যোগ আর বিয়োগ যেমন আছে, গুণ আর ভাগও সেম একই। সেটা কিভাবে করব? সেটা হচ্ছে যে এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গুণ ও ভাগ, ভাগে ভাগ এর চিহ্ন বসানোর নিয়ম। চিহ্ন বসানোর নিয়ম, যে গুণ আর ভাগের ক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলা বসাবো, সেটা হচ্ছে আমাদেরকে দেখবো, সেটা আমরা দেখবো এখানে। তো এই ক্ষেত্রে দেখো, তোমাদেরকে আগেই বলেছিলাম যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে যেমন আছে, গুণের ক্ষেত্রেও সেরকম আমাদের কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলোকে আমাদেরকে দেখতে হবে। তো প্রথমেই লিখতে হবে যে সেম বক্স, বক্স আকারে আমি আগে লিখে দিচ্ছি ফর্মুলাটা, দিয়ে তোমরা সেটা দেখে দেখে লিখবে। এক্ষেত্রে তোমাদের আর সংখ্যাটা লিখতে হবে না, জাস্ট চিহ্নর ক্ষেত্রে আমি এগুলো বলবো। গুণের ক্ষেত্রে সংখ্যা,
যেমন গুণ করা হয় গুণ করতে হবে, ভাগ করা হয় ভাগ করতে হবে। জাস্ট চিহ্ন যেটা আছে সেটার ক্ষেত্রে অপারেশনটা একটু আলাদা হবে, ওটাই আমাদেরকে আলাদা করে একটু লিখতে হবে, আর কিছু নয়, বাদ বাকি সেম। এবার দেখো এক্ষেত্রে আমি যেটা তোমাদেরকে বারবার ধরে বলছি সে থেকে, যে আমাদেরকে এখানে চিহ্ন আলাদা করে লিখতে হবে। তো সেক্ষেত্রে এখানে যোগ যদি থাকে দুটোই, দুটোই যদি বিয়োগ থাকে, যোগ বিয়োগ, আর হচ্ছে বিয়োগ চিহ্ন এইভাবে এরকম ভাবে হতে পারে, হয় দুটোই যোগ হবে বা দুটোই বিয়োগ হবে, বা একটা বিয়োগ একটা যোগ হবে, বা একটা যোগ একটা বিয়োগ হবে। সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে আমার কি আসবে সেগুলো দেখো। এক্ষেত্রে দুটো যোগ থাকলে এখানে যোগ লিখবো, এক্ষেত্রে দুটো গুণ থাকলেও, দুটো বিয়োগ থাকলেও যোগ লিখবো, অর্থাৎ সেম যদি থাকে সেক্ষেত্রে দুটো চিহ্ন যোগ হবে, যদি আলাদা থাকে দুটো চিহ্ন ঠিক বিয়োগ হবে। গুড, এটা বোঝা গেল। আশা করছি এটা তোমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছো। তো এই ফর্মুলাটা লিখে নাও। এরপরে যেটা হবে সেটা হচ্ছে আমরা শিখবো ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রেও সেম নিয়ম। ভাগের ক্ষেত্রে কি হবে, ভাগের ক্ষেত্রে যদি উপর নিচে থাকে, উপর নিচ, এটা হচ্ছে ভাগ, এটা হচ্ছে গুণ, এরকম ঠিক আছে। এরকম আর একটা ফর্মুলা হবে এখানে। তাহলে টোটাল 4টে বক্স হবে সেম, আমাদের আগে থেকে যেটা জেনে আসছি, যে কি যদি ওপরে, এটার উপরে যদি প্লাস, এটাও প্লাস থাকে, এটা প্লাস হবে, এটাও মাইনাস, এটাও মাইনাস, প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, মাইনাস। তাহলে আশা করছি তোমরা ফর্মুলাটা বুঝতে পারলে, যে উপর দুটো সংখ্যা যদি যোগ থাকে যোগ হবে। এবার প্রত্যেকটা ফর্মুলা দিয়ে আমি একটা করে উদাহরণ দিচ্ছি। দেখো এই ফর্মুলাটা দেখো, এই ফর্মুলা দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এদিকে ফোকাস করো, দিকে। তো এদিকে ফোকাস করো, দেখো যদি এই রকম থাকে যে 6 × 7, তোমাদেরকে আগেই বলেছি যদি কিছু দেয়া না থাকে মানে চিহ্ন দুটোরই পজিটিভ। সেম দেখো, পজিটিভ পজিটিভ, দুটো পজিটিভের গুণ হবে, কি হবে, পজিটিভ চিহ্ন। আর এই দুটো যেমন গুণ হয় এমনি নিয়ম অনুযায়ী 7 × 6 = 42, সেটা এরকম ভাবেই হবে। বোঝাতে পারলাম? সেম এইটা উদাহরণ দাও, দেখো এটাও 6 × -7, এটার ক্ষেত্রে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস 42, ঠিক আছে। এটার ক্ষেত্রেও সেম। এবার এটার ক্ষেত্রে দেখো, এবার যদি -6 × 7 নেই, 6 × 7 = 42 হবে, আর এই মাইনাসে প্লাসে -42 হলো। সেম প্রসেসে এইটা যদি করি আমরা, এক্ষেত্রে 6 × -7 হবে, সেক্ষেত্রে হবে -42। আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম এই জিনিসটা, যে চিহ্ন যদি একই থাকে গুণটা হবে যোগ, গুণ চিহ্নটা হবে যোগ, বাদবাকি গুণ করতে হবে, যেমন গুণের ফর্মুলা বা গুণের নিয়ম সেই অনুযায়ী। তো এইভাবে আমরা গুণটাকে দেখালাম। এবার সেম অনুযায়ী আমরা ভাগের ক্ষেত্রে দেখব কিছু উদাহরণ নিয়ে, কিছু এক্সাম্পল নেওয়া যাক ভাগের ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে এক্সাম্পল হিসাবে দেখো, যদি আমরা ভাগের ক্ষেত্রে এক্সাম্পল নিই, যে +6 +7, ঠিক আছে, +6, এখানে 2 নেই, ভাগ করতে সুবিধা হবে, তাহলে ভাগ করলে 3 × 2 = 6, তাহলে এটা হবে +3। সেম প্রসেস, দুটি যদি বিয়োগ হয় -6 -2, সেক্ষেত্রে বিয়োগ বিয়োগ কেটে যোগ হয়ে যাবে, এটা 3 + 3, বললাম দুটোর ক্ষেত্রে প্লাস হবে, এ দেখো প্লাস, এই দেখো প্লাস। সেম এবার যদি মাইনাস প্লাস থাকে, -6 + 2, সেক্ষেত্রে হবে -3, এই দেখো মাইনাস মাইনাস। এক্ষেত্রে হবে কি, +6 -2, সেক্ষেত্রে হবে -3, এই মাইনাস এই মাইনাস, বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা চিহ্নের কোনোদিন আর ভুল হবে না। এভাবে তোমাদের কিছু অঙ্ক দিচ্ছি, যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো এবং কমেন্ট সেকশনে জানাও অঙ্কর অ্যান্সারগুলো তোমাদের কি হয়েছে। আশা করছি তোমরা এই কনসেপ্টটা শেখার পর বাড়িতে কিছু প্র্যাকটিস করবে, বাড়িতে প্র্যাকটিস করার পর প্রতিদিন একটা কি দুটো করে অঙ্ক নতুন নতুন নিজে থেকে বানাবে, যোগ বিয়োগ গুণ ভাগ দিয়ে নিজে থেকে দেবে, দিয়ে প্র্যাকটিস করবে এবং প্র্যাকটিস করে জানাবে যে তোমরা এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা এবং এই কনসেপ্টটা তোমাদের
কোনো কাজে লাগছে কিনা। তো আশা করছি তোমাদেরকে ভালো লাগলো এই জিনিসটা এবং তোমরা বুঝতে পেরেছো। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলে অন্য ভিডিও দেখতে থাকো এবং শিক্ষা গ্রহণ করতে থাকো, কারণ শিক্ষার থেকে কোনো দামি জিনিস এই পৃথিবীতে আর কিছু নেই। চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়। বাই বাই, টাটা।